আজ ঠিক দুপুর 1টার দিকে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড ঘোষণা করা হবে। আমরা জানি সাকিব এবং তামিমের ইস্যু সম্পূর্ণ শেষ। তামিম তিনি ঘোষণা দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি আর ফিরবেন না, আর সাকিব তার বোলিং ইস্যুর কারণে তাকে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে রাখা হবে না। তবে আমার কাছে আমি ইতিমধ্যেই চ্যাম্পিয়ন ট্রফির 15 জন স্কোয়াড বাজেটের স্কোয়াড আমার থেকে যেটা বেস্ট 11 হয় সেটাই সম্পূর্ণটা স্কোয়াড আমি ঘোষণা করেছি। মেহেদী হাসান মিরাজকে আমি রেখেছি স্পিন বিভাগে সর্বপ্রথম। সাকিব আল হাসান যেহেতু নেই তার ব্যাকআপ হিসাবে, জানি না কতটুকু দিতে পারবেন, তবুও আমার কাছে মনে হয় মেহেদী হাসান ইজ পারফেক্ট হবে এখানে। তারপর আমি রেখেছি শেখ মাহাদিকে, তারপর রেখেছি আমি রিশাদ হুসাইনকে স্পিন বিভাগে। তো ব্যাটিং অর্ডারটাকে আমি আপনাদেরকে দেখাই, এনামুল হক বিজয় বা তানজিদ তামিম। আমার কাছে মনে হয় চলতি বিপিএলে বেস্ট পারফর্মার ওপেনিংয়ের মধ্যে মোটামুটি ভালোই পারফরমেন্স করে যাচ্ছেন এনামুল হক বিজয়। এজন্য আমি তানজিদ তামিমের চেয়ে আমি এনামুল হক বিজয়কে রেখেছি, প্লাস উইকেট কিপিংয়ের জন্য যে মুশফিকুর রহিম ইঞ্জুরি হয়ে থাকেন, যেহেতু লিটনকে আমি রাখিনি একাদশে আগেই বলে দিচ্ছি। তারপর আমি 2-এ রেখেছি সৌম্য সরকার, যদিও ইঞ্জুরি আছেন, চ্যাম্পিয়ন ট্রফির আগে আশা করা যাচ্ছে ওনাকে আমরা পাবো। আমি 2-এ রেখেছি সৌম্য সরকারকে। 3 নম্বরে আমি রেখেছি নাজমুল হোসেন শান্তকে। 4 নম্বরে তাওহিদ হৃদয়কে রেখেছি আমি। 5 নম্বরে আমি রেখেছি মুশফিকুর রহিমকে। 6 নম্বরে মাহমুদুল্লাহ ও 7 নম্বরে পারভেজ হোসেন ইমন অথবা সাইফ হাসানকে। যেহেতু আমরা দেখছি পারভেজ হোসেন ইমন তেমন পারফরমেন্স করছেন না বিপিএলে, তবে সাইফ হাসান অ্যালেক্স হেলসের সঙ্গে কিন্তু দুর্দান্ত একটা মৌসুম কাটাচ্ছে অলরেডি এখন পর্যন্ত বিপিএলে। পেস বোলিং বিভাগে আমি রেখেছি মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা, তানজিম সাকিবকে রেখেছি। যদি আপনি স্পিনার একটা বেশি খেলান তাহলে আপনি তাইজুল ইসলামকে খেলাতে পারেন, যদি পেসার একটা বেশি খেলান তাহলে আমার কাছে মনে হয় 5 নম্বর বোলিং অপশনটা হবে সাইফুদ্দিন অথবা শরীফুল ইসলাম, দুজন থেকে একজন হত্যা। তাহলে মোট স্কোয়াডটা যদি আপনাদেরকে আমি শোনাই, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হিসেবে থাকবেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, পারভেজ ইমন অথবা সাইফ হাসান থেকে যে কোনো একজন, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহাদি, রিশাদ হুসাইন, তাইজুল ইসলামকে খেলালে তাইজুল ইসলাম যদি নেওয়া হয় স্কোয়াডে তাহলে হয়তো পেস একজন কম খেলবে, রিশাদ হুসাইন। পেস বিভাগে রেখেছি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। ওই যে বললাম না যে স্পিন একটা বেশি ভালো খেলান, তাহলে আমার কাছে মনে হয় 4র্থ অপশন হতে পারে স্পিনারের ক্ষেত্রে তাইজুল ইসলাম, আর পেস বলার ক্ষেত্রে আমার কাছে তো মনে হয় সাইফুদ্দিন বা শরীফুল ইসলাম। এই ছিল মূলত আমার 15 জনের স্কোয়াড। ধন্যবাদ সবাইকে, জানাবেন আমার স্কোয়াডটি কেমন হয়েছে।